কোরআনের পথে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم رب السماوات وما أضللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता रुखे मुस्तफा है वो आईना कि अब ऐसा दूसरा आईना न हमारे बज़्म-ओ ख्याल में न दुक्काने आईना साज में बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह मोहब्बत पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद ये नगमा फसले गुलो लाला का नहीं पाबंद
बहार हो के खज़ां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া সিরাজনগর রায়পুরা নরসিংদী বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের জনাব সভাপতি মুআজ্জাজ ও মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়ার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময় কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিলেন। আল্লাহ শুকরিয়া হিসেবে দিল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুনাজির ইসলাম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুমের বয়ানের পরে আসলে আমার কিছু বলার থাকে না। তথাপি কর্তৃপক্ষের অনুরোধে বিশেষত আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। যেহেতু রবিউল আউয়াল মাস, এই কারণে নবীদের শান মান মর্যাদার আলোচনার কথা আমাকে বলা হয়েছে বলতে। আমি মনে করি এটা বিশেষভাবে এই জন্য বলা উচিত, বর্তমান সময়ের মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাআত তথা হক্কানি উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, তাদের ব্যাপারে বিশুদ্ধার করে থাকে। এমনকি কোথাও কোথাও এমন বলতেও শোনা যায় যে দেওবন্দি মৌলবী আর নবীর শান জানো না, বলবো না, আর নবীর শান কেবল আমরাই জানি। আর আমরা জানি বলে তারা দেখা যায় যে নবীর শান নিয়ে কল্প কাহিনীর মতো এমন কিছু কিচ্ছা কাহিনী, আর যেখানের মধ্যে দেখা যায় নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে নাত বলেও তারা আসলে কখনো কখনো নবীর শানে বেয়াদবি করতে দেখা যায়। আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের কাছ থেকে আমি একটা কথা জানতে চাইব, বলুন তো দেখি, পর্দা করা এটা ফরজ না নফল? আরো জোরে বলতে হবে। আর নবীজির শানে কিছু আলোচনা করা এটা কি ফরজ? ভালোভাবে বুঝেন। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ। ওয়াজ মাহফিলে নবীর শানে কিছু আলোচনা করা এটা কি ফরজ? এটা নফলে হলো। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কিছু কথাবার্তা বললাম, শুনলাম, আমাদের নফল ইবাদতের সওয়াব হবে। পক্ষান্তরে পর্দা যদি নষ্ট করা হয় তখন এটা হালাল হবে না হারাম হবে? বেপরদা করা মানে হালাল না হারাম? আরো দূরে বলতে হবে। মিথ্যা বলা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গাওয়া, গান শোনা হালাল না হারাম? এবার যে সমস্ত ভাইয়েরা এই কথা বলতে চান যে নবীর শান আমরা জানি, কারণ আমরা নবীর শানে নাচ করতে পারি, নাচ করি, নবীর শান নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন উৎসব উদযাপন করে থাকি, তাদের মধ্যেই দেখা যায় গতকালকের কথা আমি বলি আপনাদের সাথে। গতকালকের বিষয় এমন আমার সামনে আসছে যেখানে আমি পাইছি, আপনারাও তালাশ করলে পাইবেন। পরিষ্কার পর্দা লঙ্ঘন করার মাধ্যমে
যুবক যুবতী তারা মিছিলের মধ্যে চলে গেছে। যুবক যুবতী একজন মহিলা হইয়া পর্দা লঙ্ঘন করিয়া মসজিদের মধ্যে যাওয়া ওকে হালাল হবে? মক্কা শরীফে বেপর্দা চললে হালাল হবে? মদিনা শরীফে বেপর্দা চললে হালাল হবে? তাহলে নবীর শান বলতেছ, নবীর শানের আলোচনা করতেছ, এটা নফল ইবাদত হবে, সন্দেহ নাই। তবে তুমি যদি পর্দা লঙ্ঘন করে নবীর শান বলতে চাও, নবীর শান শুনতে চাও, তাহলে তো তুমি হারাম কাজ করলা। ওকে বিবেক খাটায় কাজ করা উচিত। অবশ্যই আমার আপনাকে বিবেক খাটায় কাজ করা লাগবে। যেখানে আমার ফরজ বিধান লঙ্ঘন হয়ে যায় সেখানের মধ্যে নকল দিয়ে আগাইতে পারবো না। কিনা বলে নকলের জন্য জাহান্নামে হওয়া লাগবে, তো নকল ছেড়ে দিলে জাহান্নামে হওয়া লাগবে, আর ফরজ ছাড়লে জাহান্নামে হওয়া লাগবে। অতএব যারা নবীর শান বেপরদা হইয়া বাদ্যযন্ত্রের মাধ্যমে, গান বাদ্যের মাধ্যমে এমন ভাবে মিছিল আর জুলুসের মধ্যে চলে যায়, তাদের আসলে বোঝা উচিত যে আমি কি করা দরকার ছিল, আমি কি করতেছি। সে যাই হোক, খুব সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদের সামনে আজকে নবীর শান বলতে চাই। আর এই কারণে আজকে আপনাদের সামনে সূরা আলাম নাশরাহ লাকার 4 আয়াত আছে। আমি আপনাদের সামনে সরাসরি কোরআন এবং কোরআনের আলোকে, হাদিস এবং হাদিসের ব্যাখ্যার আলোকে আপনাদের সামনে সরাসরি নবীর শান মান মর্যাদা বলতে চাইব। বেশ কোনো কথা বলতে চাই না, ইচ্ছা কাহিনী কাওয়ালি গান বাদ্য করতে চাই না। কারণ আমি আর আপনি যে কথা নবীজির শানে বলবো, এটা দামি না আল্লাহটা দামি। আল্লাহর কালামের মাধ্যমে বলে দামি হয় না। এবার আপনি দেখুন তো আল্লাহ তার কালামের মধ্যে, কোরআনে পাকের মধ্যে নবীজির শান বলছেন নাকি বলেন? আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার সত্যে সদর বক্ষ বিদীর্ণ করি নাই? আপনারা জানেন নবীজির বক্ষ বিদীর্ণ হয়েছিল। একটার কথা স্বাভাবিকভাবে আমরা সবাই জানি, নবীজির শিশুকালে হযরত আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে একবার তার সত্যে সদর হয়েছে। সত্যে সদরের দ্বিতীয়বারের ঘটনা ঘটেছিল 10 বছর বয়সে। সত্যে সদরের তৃতীয়বার ঘটনা বক্ষ বিদীর্ণের ঘটনা। এটা নবুয়তের প্রাক্কালে তখন 40 বছর যখন পূর্ণ হয়ে যায়, হেরা পর্বতে আল্লাহ রাসূল যখন সর্বপ্রথম ঐশী বাণী কোরআনের আয়াত পাইলেন, তার প্রাক্কালে একবার সত্যে সদর হয়। আর চতুর্থবার সত্যে সদর হয়েছিল আল্লাহ রাসূল যখন মেরাজের সফরে যান। তার আগে আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলতেছেন যে আমি কি আপনার উপকারের জন্য বক্ষ বিদীর্ণ করি নাই? অবশ্যই করছি, উপকারের জন্য। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার উপকারের জন্য কি আমি এমনটা করি নাই? বুক কেটে ফেলা হয়েছে, আমার এটা উপকার হবে, তখন বোঝা কঠিন ছিল, এখন কঠিন না। আমার তো মনে হয় এলাকা কেন এখানেও এমন মানুষ থাকতে পারেন যারা ওপেন হার্ট সার্জারি, অর্থাৎ বুক থেকে নিয়ে পুরোটা কাটছে, হার্টের অপারেশন করছে, এখানেও থাকতে পারে। এখানে কেউ আছেন? একজন আশেপাশে থাকলে কেউ আছেন ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, রিং পড়াইছেন, এমন কেউ আছেন? এখানে না থাকলে এলাকাতে আছে অবশ্যই, এমনটা তো শুনছেন না, শুনেন ভাই? আচ্ছা বলেন তো দেখি, লক্ষ লক্ষ টাকা দেওয়া হইতেছে, আর ডাক্তার সাহেবের পিছনে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে জুতা ক্ষয় হয়ে গেছে, হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করতেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার এখান থেকে নিয়ে কাটতে কাটতে পুরোটা ছাপটা 2 পাস করে দিতেছে, আবার তার ভিতর থেকে কিছু কাটাছেড়া করতেছে। এই যে কাটাছেড়া করা হইতেছে, এটা লাভের জন্য না ক্ষতির জন্য? বাঁচাইবার জন্য না মারার জন্য? তাহলে বুঝে গেল কখনো কাটাছেড়া করে অপারেশন করে যে লাভ হয়, এটা এখন বুঝে আসে, তখন বুঝে আসতো না। আর এই কারণে আল্লাহ বলতেছেন আমি কি আপনার উপকারের জন্য সত্যে সদর তথা বক্ষ বিদীর্ণের মতো আশ্চর্যজনক একটা ঘটনা ঘটাই নাই? অবশ্যই।
এবার প্রশ্ন করতেছি এটার উপকারিতা কি? দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। উপকারিতা হইতেছে আমি আপনার উপর থেকে একটা ভারী পদার্থকে সরায় দিলাম। وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। যে ভারী পদার্থ বহন করা আপনার জন্য কষ্টসাধ্য ছিল, আপনার উপর থেকে সেই ভারী পদার্থকে আমি আল্লাহ অপসারণ করায় দিলাম, সরায় দিলাম। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হইতেছে আল্লাহ নবীর উপর থেকে ভারী বস্তু, ভারী পদার্থ, এটা কোন জিনিস? এটা কি দুনিয়ার কোন জিনিস? আমরা ধানের বোঝা মনে করতে পারি, চাউলের বোঝা মনে করতে পারি, মাটি এটাও তো বোঝার আকারে আমরা মাথায় করে করে নিয়ে ফেলে দিতেছি। আল্লাহ নবীর উপর থেকে যে ভারী পদার্থ, সেটা আসলে কি? সেটা কি আসলে দুনিয়ার কিছু না, সেটা আসলে দৌলতে ওহী তথা কুরআনের দৌলত। কারণ কুরআনে কারীম এমন ভারী যে কুরআন আসমান জমিন পাহাড় পর্বত গ্রহণ করতে রাজি হয় নাই। সেই কুরআন এমন ভারী পদার্থ যে কুরআন বহন করতে গিয়ে আল্লাহ তাআলা তার বর্ণনা কুরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ আসমান কুরআন গ্রহণ করতে রাজি হয় না, জমিন কুরআন গ্রহণ করতে রাজি হয় না। আসমান যদি কোরআন গ্রহণ করত তাহলে ধ্বংস হয়ে যাইত, জমিন যদি কোরআন গ্রহণ করত ধ্বংস হয়ে যাইত, পাহাড় যদি কোরআন গ্রহণ করত ধ্বংস হয়ে যাইত। এত ভারী কোরআন, আমার আল্লাহ বলেন সেই কোরআন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুব নবীর জন্য আমি সহজ সাধ্য করে দিলাম। ফলে আল্লাহ নবী কোরআন গ্রহণ করার মতো উপযুক্ত হয়ে যান। আল্লাহ নবীর পক্ষকে কোরআন গ্রহণ করার মতো ক্ষমতা দিয়ে দেওয়ার কারণে আজকে আল্লাহ নবীর সিনার মধ্যে পুরা কোরআন শরীফকে রেখে দেওয়া হয়েছে। 30 পারা কোরআন শরীফ এত ভারী, আল্লাহ নবীর উপরে ছোট্ট একটা আয়াত যখন নাযিল হয়ে যাইত আল্লাহ নবী অস্থির হয়ে যাইতেন। আল্লাহ নবী কখনো দেখা যাইত নবীজি কনকনে শীতের মধ্যে ঘরমাক্ত হয়ে যেতেন, তার চেহারাটা পরিবর্তন হয়ে যাইত, বিবর্তন হয়ে যাইত। এমনকি কনকনে শীতের মধ্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় মুক্তার দানার মতো এমন করে ঘাম ধরতে শুরু করত। আল্লাহ নবীর চেহারাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হইত। আল্লাহ নবীর উপরে অথচ ছোট্ট একটা আয়াত নাযিল হইত, যেমন ধরুন ছোট্ট একখান আয়াত হইতেছে আলিফ লাম মিম, ছোট্ট একটা আয়াত হইতেছে আমিন, ছোট্ট একটা আয়াত হইতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ছোট্ট একখান আয়াত হইতেছে কাফ হা ইয়া আইন সাদ। এমন ছোট্ট ছোট্ট আয়াত যখন নাযিল হইত আল্লাহ নবী এত কষ্ট পাইতেন, কখনোই তিনি তার চেহারাটাকে স্থির রাখতে পারতেন না, শরীরটাকে স্থির রাখতে পারতেন না। উটের মধ্যে বসে থাকলে উট ধপাস করে বসে যেত, মরুভূমির জাহাজ উট বরদাস্ত করতে পারত না। বস্তুত আল্লাহ নবীর উপরে সরাসরি কোরআন এমন ভাবে যখন নাযিল হয়ে যায়, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহনীয় পর্যায়ের বানিয়ে দিয়েছেন। এবার কোরআন গ্রহণ করা সহজ হয়ে গেছে। 30 পারা কোরআন গ্রহণ করতে পারার কারণে লাভ হয়ে যাইতেছে। আল্লাহ নবীর মর্যাদা বাড়লো। 4th নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক
আপনার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলাম, বলি সুবহানাল্লাহ। আপনার দাম বাড়াই, আপনার দাম বাড়াইছে মানে কেমন? বলেন যে আপনার আলোচনার দাম। আপনার আলোচনার দাম কেমন? যেই মজলিসে আপনার নামের আলোচনা করা হবে সেই মজলিসের মানুষগুলির পিছনের গুনাহগুলিকে আল্লাহ দয়া করে মাফ করে দেন। তাহলে আজকে আমরা এখানে নবীজির সম্মানের আলোচনা করতেছি। লাগালো এখলাসের সাথে আসেন, এখলাসের সাথে আসেন, এখলাসের সাথে যদি এই কথাগুলি শুনতে পারেন তাহলে বাড়িতে যাওয়ার আগে আগে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। যে নবীর আলোচনা এত বরকতময় সেই নবীর সম্মান মর্যাদা আর কিছু বলা লাগে না, এটাই যথেষ্ট। তথাপি আমি আপনাদের সামনে শুধু কোরআনের আলোকে তার কিছু গুণগান বর্ণনা করতে চাই। মাহবুব নবী তার সম্মান মর্যাদা কোরআনের আলোকে বললে সারা রাত করা যাবে। ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম, আপনার আলোচনার দাম বাড়ায় দিলাম। কোরআনের মধ্যে আপনার মর্যাদার কথা আছে। ভাই মুসলমান, কোরআনের মধ্যে নবীর আলোচনা এমন ভাবে আলোচিত হয়েছে, নবীর অঙ্গ প্রত্যঙ্গকে কোরআনের আয়াত হিসেবে বানায় দেওয়া হয়েছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুন্দর চেহারার আলোচনা কোরআনের আয়াত হয়ে গেছে। শপথ নিয়ে আমার আল্লাহ বলেন দুহা, যার অর্থ দ্বারাই নবীজি আপনার সুন্দর চেহারার নামে শপথ নিলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, যার অর্থ হইতেছে নবী আপনার কালো কালো চুলের বর্ণনা করে শপথ নিলাম। আপনার কালো চুলের শপথ নিয়ে আমি আল্লাহ বর্ণনা করি, বলে সুবহানাল্লাহ। নবীজির তাকের আলোচনা কোরআনের আয়াত হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইয়াসিন, নবীজির চোখের কথা কোরআনের আয়াত হয়ে যায়। আমার আল্লাহ বলেন মা যাগাল বাসার, নবীজির আখলাকের কথা কোরআনের আয়াত হয়ে যায়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির কথা কোরআনের আয়াত হয়ে যায়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির আদর্শের কথা কোরআনের আয়াত হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আবির্ভাব দুনিয়ার মধ্যে রহমত হয়ে যায়। কোরআনের আয়াত বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইভাবে কোরআন শরীফে শুধু আয়াত দিয়া আল্লাহ নবীর সম্মান মর্যাদা সারা রাত পাওয়া যাবে। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা, এক একটা আয়াতের ব্যাখ্যার দ্বারা লম্বা লম্বা আলোচনা করা যাবে। যেমন এক উদাহরণ হিসেবে বলি, বলা হয়েছে বন্ধুরা, যার ভাই বলতেছে নবীজি আপনার সুন্দর চেহারা নামের শপথ নিলাম, এতটুকু তো অর্থ, তার ব্যাখ্যা করতে গেলে, অর্থহার ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। তার ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সেদিকে আমি যাই না, কেবল সূচিপত্রের সামান্য একটু অংশ আপনাদের সামনে বলব। এবার আসুন, নবীজির সম্মান মর্যাদার কথা সরাসরি কোরআন থেকে আমরা পেয়েছি। নবীজি এবার হুলিয়ার আলোচনা করতে চাই। নবীজির হুলিয়া আমরা বললাম স্বাভাবিকভাবে বনি আদম, কিন্তু হযরত আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের মধ্যেই মানুষ, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন সব গুণে গুণান্বিত করেছেন, কেমন সব মর্যাদা দিয়েছেন, তার হুলিয়ার আলোচনার মধ্যে পাওয়া যায়। তার হুলিয়া মুবারক আলোচনা করতে গিয়ে শামায়েলের মধ্যে আলোচিত হয়েছে। এক জায়গায় বলা হয়েছে আল্লাহ নবীর মাকাম মুবারক সৃষ্টি রহস্য, নবীজির সুন্দর চোখ, চোখের সৃষ্টি রহস্য বর্ণনা করা হয়েছে। ঠোঁট
জিহ্বা, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা রহস্য সেখানের মধ্যে বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। আমি খুব সংক্ষিপ্ত ভাবে যতটুকু মনে আছে এতটুকু বলতে চাই। বলিয়া বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ নবীর মাথা মুবারকের সৃষ্টি করা হয়েছে কেমন করে জানো? বলেন যে রাসূহু মিনাল বারাকাহ, নবীর মাথা বরকতের খনি দ্বারা নবীর মাথা মুবারককে সৃষ্টি করা হয়েছে। আইনাইহি মিনাল হায়া, চক্ষু যুগলকে সৃজন করা হয়েছে লজ্জাশীলতার মাধ্যমে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া লজ্জাশীলতা ঈমানের একটা বড় অংশ। এমন লজ্জাশীলতার খনি দিয়া আল্লাহ নবীর দুইটা চক্ষুকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ নবী নিজেই বর্ণনা করেন, আমি একজন কুমারী নারী যেই পরিমাণ লজ্জা বোধ করে থাকি, মাহবুব নবী বলেন আমি তার চাইতেও আরো বেশি লজ্জা বোধ করে থাকি। বলি সুবহানাল্লাহ। আইনাইহি মিনাল হায়া, চক্ষু যুগলকে লজ্জাশীলতার সাগর দিয়ে বানানো হয়। শাফাতাইহি মিনাল হামদ, হামদ ও সালার মাধ্যমে দুইটা ঠোঁট সৃজন করা হয়। লিসানুহু মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের খনি দিয়া আল্লাহ নবীর জিহ্বা মুবারককে সৃষ্টি করা হয়। কলবুহু মিনাল ঈমান, ঈমানের খনি দিয়া অন্তঃকরণকে সৃষ্টি করা হয়। ইয়াদাইহি মিনাস সাখাওয়া, দানশীলতার মাধ্যমে দুইটা হস্ত যুগলকে সৃষ্টি করা হয়। ওয়া কাদামাইহি মিনাল ইস্তিকামা, দৃঢ়তার মাধ্যমে দুইটা কদম মুবারককে সৃজন করা হয়েছে। পাহাড় সাগর হয়ে গেছে বিশ্বাস করা যায়, সাগর শুকায় গেছে বিশ্বাস করা যায়, সাগর শুকায় গেছে বিশ্বাস করা যায়, আসমানের তারকা খসে পড়ে গেছে বিশ্বাস করা যায়, আসমান ভেঙে চৌচির হয়ে গেছে বিশ্বাস করা যায়। তবে আল্লাহ নবী কালিমার দাওয়াত ছেড়ে দিতে পারেন অথবা অন্যদিকে তিনি ডাইভার্ট হয়ে যেতে পারেন, এমনটা বিশ্বাস করা যায় না। বিশ্ববাসীর সামনে একমাত্র আল্লাহর নবী, সমস্ত বিশ্ববাসীর সামনে একমাত্র নবী নিজেই একা কালিমার দাওয়াত দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মর্যাদার আলোচনা বলে শেষ করা যায় না। কোরআনে পাকে সামান্য সূচিপত্র বললাম না, সামান্য একটু বললাম। এবার আসুন তো দেখি হাদিসে কুদসি। হাদিসে কুদসি থেকে নবীজির শান তার মর্যাদার আলোচনা করা যায়। দিনের পর দিন, রাতের পর রাত আলোচনা করা যাবে। সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। হাদিসে কুদসিতে বলে দেওয়া হয়েছে। হাদিসে কুদসি কাকে বলে এটাও একটু জানা দরকার। হাদিসে কুদসি হচ্ছে যে হাদিসের মধ্যে নবীজি বলছেন কথাটা আল্লাহ বলছেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, এটা হচ্ছে একটা হাদিসে নববী, নবীর হাদিস। আর হাদিসে কুদসি হচ্ছে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى, আল্লাহ বলেন। যে হাদিসের মধ্যে নবীজি এইভাবে বলেন কথাটা আমার না, কথাটা আমার আল্লাহ বলেছেন, এমন হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। কোরআনের আয়াতের মধ্যে সামান্য একটু বললাম নবীজির শান, এটা সূচিপত্রও না। এবার আসুন হাদিসে কুদসিতে বলা যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর মর্যাদা আমি বাড়াই দিয়েছি। কেমন করে জানো? বলেন যে ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে তোমার নামের জিকিরকে যুক্ত করে আমি আল্লাহ তাআলা তোমাকে মর্যাদাবান করে দিলাম, আপনাকে সম্মানিত করলাম। আমার আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে আপনাকে সম্মানিত করলাম। লক্ষ্য করার বিষয় কালিমাতে আল্লাহর নাম, কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কালিমা শরীফ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা হয়ে গেছে নাকি রয়ে গেছে? আছে না শেষ? অর্ধেক হয়ে গেছে। তাহলে কালিমা পূর্ণ হবে কখন? যখন বলা হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে না, ততক্ষণ পর্যন্ত কালিমা পূর্ণ হইতে পারে না। আবার আল্লাহ বলেন ইদা যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকির আছে। অর্থাৎ কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে নবীর নাম, কালিমা অর্থ ব্যাখ্যার মধ্যে আল্লাহর নাম, অর্থ ব্যাখ্যায় নবীর নাম। কালিমা শরীফের অর্ধেক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইতেছে ইবাদতের মালিক কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে ইবাদতের মালিক কে? আল্লাহ। এইটুকু বললো এক থাকে, বরং বলতে হবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলে? কারণ এখানের মধ্যে একটা ঝুঁকার মধ্যে পড়ে যেতে পারে যে মাঝে মধ্যে দেব দেবীর কাছে গিয়াও যাওয়া যায়, ইবাদত তাদের সামনেও করা যাবে। এই ব্যবসাটাকে বন্ধ করে দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইতেছে ইবাদতের একমাত্র মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। সেটা একমাত্র মালিক কে? মান্যতের একমাত্র মালিক কে? নিয়াজের একমাত্র মালিক কে? সব জায়গায় বিরাজমান একমাত্র কে? হাতের নাদের একমাত্র কে? মুখতার কুল একমাত্র কে? কিছু চাইব একমাত্র কার কাছে চাইব? সাহায্য চাইব একমাত্র কার কাছে চাইব? একমাত্র আল্লাহর কাছে চাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক মুক্ত ইবাদত একমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইতেছে ইবাদতের মালিক আল্লাহ, সেজদার একমাত্র মালিক আল্লাহ, নামাজের একমাত্র মালিক আল্লাহ। তবে নামাজের একমাত্র মালিক যদিও আমার আল্লাহ, তার ব্যাখ্যা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরিণামত নামাজ পড়লে হবে। নবীর তরিকার বাইরে মন করা মতো নামাজ পড়লে নামাজ হয় না। মন করে নামাজ হইব। আচ্ছা কোন তো ফজর নামাজ কয় টাকা? একবার দিতেছেন 8 টাকা। এখন কেউ যদি বলে যে আমি 8 টাকা ফজরের নামাজ পড়বো, জানি না বুঝতে, কেউ যদি 8 টাকা ফজরের নামাজ পড়ে ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জোরে বলতে হবে। কেন? সে আল্লাহর ইবাদত করছে নবীর তরিকায় না মন করা? মন করা ফজরের নামাজ 8 টাকা পড়লে জাহান্নামে হওয়া লাগে। মন করা মাগরিবের নামাজ 3 টাকা। এই 3 রাকাত মাগরিবের নামাজের মধ্যে মন করা নামাজ পড়তে 4 রাকাত, ঠিকানা জান্নাত না জাহান্নাম? এটা একদম জেনারেল জিনিস। কারণ তুমি আল্লাহর বিধানকে তুমি বিদ্যাঙ্গনে প্রদর্শন করেছো, তোমার ঈমান চলে যাইতেছে। ঠিক করে বলে তাহলে বলতে হইতেছে মন করার ইবাদত, এই মন করা নামাজ পড়লে জান্নাতে হওয়া যায় না। আচ্ছা মন করা রোজা রাখতে হইব। চাঁদ দেখা গেছে 29টা রোজা রাখছেন, 29 রোজা চাঁদ দেখা যাওয়ার পরে আরো একটা রোজা ইচ্ছা করে রাখতে রাখছে নিজের দিন, এবার হবে না আরাম হবে? ঠিকানা জান্নাত না জাহান্নাম? হারাম কাজ করার মাধ্যমে আমি জাহান্নামে হওয়া লাগে। যাকাত মন করা দিয়ে হয় না। মন করা যাকাত দিলে তার যাকাত আদায় হইতেছে না। মন করা হজ করলে তার হজ আদায় হইতেছে না। এবার দেখেন ফরজ নামাজ মন করা পয়রা জান্নাতে গেল না জাহান্নামে গেল? জোরে বলেন একটু। আমি একটু আপনাদের কাছে আওয়াজ চাইবো, কারণ বিষয়টা বুঝতে হবে। আর না বুঝতে বাড়িতে চেষ্টা দেবেন। বর্তমান সময়ের মধ্যে কঠিন একটা সমস্যা, সেই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মন করা মতো করলে সেখানে জান্নাত হয় না জাহান্নাম হয়? মন গড়া নামাজ পড়া জাহান্নামে যাওয়া লাগছে, মন গড়া রোজা রাখলে জাহান্নামে যাওয়া লাগে, মন গড়া যাকাত আদায় করলে জাহান্নামে হওয়া লাগে, মন গড়া হজ আদায় করলে জাহান্নামে যাওয়া লাগে। কারণ তুমি নবীর তরিকা মতো আল্লাহর হুকুম পালন করো নাই। তাহলে এখানের মধ্যে আমার আপনার সামনে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ, নামাজের
একমাত্র মালিক আল্লাহ, রোজার একমাত্র মালিক আল্লাহ, হজ যাকাতের একমাত্র মালিক আল্লাহ। সেখানের মধ্যে সেই বিধান পালন করবা, মন মতো নয়। তুমি নবীর তরিকা মতো আদায় করো, জান্নাতি হয়ে যাও। নবীর তরিকার বাইরে গিয়ে যদি তুমি ফরজ কাজ করো, জাহান্নামী হয়ে যাওয়া লাগে। তাহলে আমাকে আপনাকে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতোই করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মতো আদায় করে জান্নাতি হয়ে যাও। রোজা নবীর তরিকা মতো আদায় করে তুমি জান্নাতি হয়ে যাও। যাকাত নবীর তরিকা মতো আদায় করে তুমি জান্নাতি হয়ে যাও। হজ নবীর তরিকা মতো আদায় করে তুমি জান্নাতি হয়ে যাও। এবার আসো, প্রত্যেকটা ইবাদতের মধ্যে যদি এমন নবীর তরিকা লাগে, তাহলে ঈদের মধ্যে মনে হয় মন গড়া হইলে চলবে নাকি? ফরজ ইবাদত মন গড়া চলে না। তাহলে ঈদ এটা মন গড়া তুমি বললে হবে না। এই ঈদের মধ্যে দেখতে হবে মন গড়া তরিকা নাকি নবীর তরিকা আছে। নবীর তরিকাতে ঈদ কয়টা? নবীর তরিকাতে ঈদ কয়টা দূরে বলতে হবে। রমজান মাসের একটা ঈদ আর একটা আছে কুরবানির ঈদ, ঠিক কিনা বলে? এখন তুমি মন গড়া যদি এমন ঈদ বানাইতে চাও, আমি সহজ আরেকটা কথা বলি। আমার ভাই মৌলানা ওবায়দুল্লাহ সাহেব ওই দিন চমৎকার একটা কথা বলছে, আর সেই কথা বলতেছে, ঠিক আছে তুমি মন গড়া 12 রকম আব্বাল আরো একটা ঈদ বানাইতে চাও, তাহলে যাও। তোমার যদি বড় ঈদ দেওয়া থাকে, আমরা তো আমাদের নবীর তরিকা অনুযায়ী 2টা ঈদের প্রত্যেকটার মধ্যে 2 রাকাত করে নামাজ পড়তেছি। তোমরা যদি বলতে চাও 12 রকম আব্বালের মধ্যে এটাকে বড় ঈদ আমরা হিসাবে মানি, তাহলে তোমরা 4 রাকাত নামাজ পড়ো, নবীর কাজ লাগবে না, তার ঠিক তোমাদের চাইলে গেলে। নবীর তরিকার বাইরে কেউ কোনদিন মুক্তি পাইতে পারে না, ঠিক কিনা বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। নবীর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামে জিকির আছে সেখানে আপনার নামে জিকিরকে যুক্ত করে দিলাম। আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির সেখানে আপনার নামের জিকির দিয়ে আমি লাগায় দাম বাড়াই দিলাম। বলেন যে তাওরাত কিতাবে আল্লাহর নাম, তাওরাত কিতাবে নবীর নাম। ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে নবীর নাম। জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে নবীর নাম। কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম। আযানের মধ্যে আল্লাহর নাম, আযানের মধ্যে নবীর নাম। একামতে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম আছে নাকি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ পড়লো না তার নামাজ নামাজ হবে না। তার মানে হইতেছে ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে নবী আপনার নামের জিকিরকে যুক্ত করে দাম বাড়ায় দিলাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম। শুধু তাই নয়, আসমানের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আসমানের গায়ে লেখা আছে নবীর নাম। আসমানের গায়ে শুধু লেখা আছে এমনটা নয়, বরং হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান পৃথিবীর ইতিহাসে যিনি দ্বিতীয় নবী হইতেছেন, সেকেন্ড নবী, তার নাম ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম যে আবার লক্ষ্য করে বলতেছেন, বেটা শুনো, শেষ নবীর প্রতি দরুদ পড়ো, তোমার দোয়াটা তারপরে করবা। এই দরুদের পরে দোয়া, আর এই দোয়ার আগে এবং পরে দরুদ যদি পড়তে পারো, শেষ নবীর দরুদের খাতিরে তোমার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিবে। শেষ নবী আবার বলতেছেন, ইয়া আবুল বাশার, হে আবুল বাশার আদম, শেষ নবীকে আমি চিনলাম না। হযরত আদম আলাইহিস সালাম এবার চিনায় দিতেছেন। এবার বলতেছেন, শেষ নবীকে চিনো না, সে তো আমার আসলে আমার সন্তান। এবার চিন্তা করতেছেন, আপনার সন্তান মুহাম্মদ নামে কাউকে তো চিনলাম না। এবার বলতেছেন, দাঁড়াও, চিনবা না কেন? তোমার সামনে আমি পরিচয় পেশ করে দিতেছি। এক পর্যায়ে বলতেছেন, মুহাম্মদকে চিনো না কেন? ওই হাকায়া বলে দুর্ভোগ তোমার, তাকে তুমি কেমন করে চিনো না? যেই নবীকে সৃষ্টি না করলে আমি আদম নিজেও সৃষ্টি হইতাম না। ये फूल न होता तो कलियों के तबस्सुम भी न होता, ये फूल न होता
कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। আল্লাহ নবীকে সৃজন না করা হয়নি, কিছুই তো সৃজন করা হয়তো না। শেষ নবীর পরিচয় শুনো, আদম এবার বলতেছেন শুনো, মাটির কায়া যখন বানানো হইল, রূহ আমার মধ্যে তখন দেওয়া হয় নাই। যখন আমার মধ্যে রূহ দেওয়া হইল, আমি আল্লাহর আরশের দিকে তাকাইলাম, আল্লাহর আরশের এক পাশে দেখলাম আল্লাহর নাম, আর এক পাশে লেখা দেখেছি নবীর নাম রয়েছে। আমাকে এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, জান্নাতের বিশাল গেটের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম জান্নাতের গেটে আল্লাহর নাম, জান্নাতের গেটে নবীর নাম। বালাখানার দিকে তাকায় দেখলাম সেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম। দরজার দিকে তাকায় দেখলাম সেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম। দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করলাম, ছাদের দিকে তাকায় দেখতেছি তারকার মতো জল জল করে আল্লাহর নাম, তারকার মতো জল জল করে নবীর নাম। জানালার দিকে তাকায় দেখলাম আল্লাহর নাম, নবীর নাম। পর্দার দিকে তাকায় দেখলাম আল্লাহর নাম, নবীর নাম। পর্দা সরাইয়া বাহিরের দিকে তাকাইলাম, সেখানে তাকাইয়া দেখলাম এবার আদম নবী আল্লাহর নামের কসম খায়া বলতেছে, আল্লাহর কসম, জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় দেখি আল্লাহর নাম, সেখানের মধ্যে নবীর নাম লেখা আছে। আমি আবার আশ্চর্য হয়ে বসে রইলাম, লক্ষ্য করে দেখলাম জান্নাতের হুর আমার সামনে আসছে। মা হাওয়া তখন সৃজন হয় নাই। এবার জান্নাতের হুর দরজা দিয়ে ভিতরে আসি, পরিষ্কার লক্ষ্য করে দেখলাম তার কপালে আল্লাহর নাম লেখা আছে, জান্নাতের হুরের কপালের মধ্যে নবীর নাম লেখা আছে। এবার আমি তার দিকে আরো ভালো করে তাকাইলাম, এবার লক্ষ্য করে দেখলাম জান্নাতের হুরের কালো পুতলি, চোখের কালো পুতলির মধ্যে দেখলাম আল্লাহর নাম, চোখের কালো পুতলির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে তুমি চিনো না? তিনি সেই ব্যক্তি, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় রয়েছে তার নাম। ইদা যুকির তু যুকিরতা, যেখানে আমার নামে জিকির আছে সেখানে আপনার নামে জিকিরকে যুক্ত করে দিলাম। অতএব আপনি আপনি হচ্ছেন এমন, আপনি হচ্ছেন মাহবুব, আপনি হচ্ছেন মাহবুব, আর আমি হচ্ছি মাহবুব। আমাকে ছাড়া মাহবুব দ্বিতীয় আর কেউ নাই, আপনাকে ছাড়া মুস্তাফা পৃথিবীতে দুনিয়া আখিরাত কোথাও খুঁজে পাওয়া যাবে। আর এই কারণে আল্লাহ বলতেছেন, এটা কি জিনিস জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন জানো? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কবি কুরআন কথা কেমন ভাবে বর্ণনা করেন, রুহে মুস্তাফা কে ও আয়না, क्या अब ऐसा दूसरा आयना, रुखे मुस्तफा है वो आयना, क्या अब ऐसा दूसरा आयना, न हमारे बज़्म व ख्याल में, न दुकाने आयना साथ में। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम বাগানের এমন সর্বশ্রেষ্ঠ ফুলের নাম, আমি আল্লাহর ভান্ডারের মধ্যে দ্বিতীয় আরেকটা ফুল খুঁজে পাবো না। এটা শ্রেষ্ঠ ফুলের নাম। এতক্ষণ পর্যন্ত আংশিক আপনাদের সামনে বললাম কোরআনের আলোকে নবীদের শান, হাদিসে কুদসির আলোকে নবীদের শান। এবার আমি সহিহ মুসলিম শরীফের হাদিসে সময়কে একটু অনেকে হয়ে গেছে, আর এমন তো যে অবস্থা শেষ পর্যায়ে চলে আসছেন, আর পোলাও কুরমা খাওয়ার পরে গাড়ি লাগে যে এটাই তো বেশি। পোলাও কুরমার পরে আর কিছু লাগে? পোলাও কুরমার পরে তো আর কিছু লাগে না। এখন কিছু কিছু মানুষ আছে, এরা আসলে কিছু সাবলা মাথা, এরা এই ডাইল কাটতে একটু ডাইল করবো, এখন এই ডাইল আপনাদের জন্য পরিবেশন করতেছি। পোলাও কুরমা উনি পরিষ্কার খাওয়াই গেছে। মেয়ে মোহতারাম মোহতারাম বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে কুদসির আলোকে নবীর শান বললাম। এবার আসুন না সহিহ মুসলিম শরীফের হাদিস আমি তেলাওয়াত করেছি। এর বিস্তারিত ব্যাখ্যা মনে হয় দিতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, 11টা হয়ে গেছে, 11:30 হয়ে গেছে। বলতেছেন 6টা কারণে আমার দাম বাড়তেছে, মর্যাদা বাড়তেছে। নবীর দাম মর্যাদা কয় কারণে বাড়ে?
উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। আল্লাহ নবী ফরমান আমি জাওয়ামিউল কালিম পাইছি। জাওয়ামিউল কালিম মানে হইতেছি আমি সুন্দরভাবে সহজে মানুষকে উম্মতকে দরদের কথা আমি বুঝাইতে পারি, অন্য কেউ পারে না। আল্লাহ নবী ফরমান আমি পারছি, অন্যরা পারে নাই। জাওয়ামিউল কালিম অল্প কথা বলবো মানুষ সহজে বুঝবে, অল্প কথা বলবো মানুষ দরদ বুঝে নিবে। পক্ষান্তরে নবী এমন মর্যাদা পাইলেন বটে, সোয়া লক্ষ নবী রাসূল কেউ এমন মর্যাদা পান না, তারা পারেন না। আল্লাহ নবী ফরমান আমি উম্মতকে বুঝাইতে পারি, সহজে বুঝাইতে পারি, ক্ষমতা আমার আছে। পক্ষান্তরে আদম এই ক্ষমতার মালিক হইলেন না। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইলেন, নূহ নবী 1000 বছর হায়াত পাইলেন, বনী ইসরাঈল 1000 বছর হায়াতের মালিক হয়ে গেলেন। প্রত্যেকে কালিমার দাওয়াত দিলেন, কিতাবের মধ্যে লেখছেন, এমনকি হাদিসের মধ্যেও আসছে আদম আলাইহিস সালাম 1000 বছর কালিমার দাওয়াত দিলেন বটে, তবে তার উম্মতের সংখ্যা কম। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন নূহ নবী, মাত্র 80 জন 82 জন কালিমা পড়তেছে, মাত্র 80 জন অথবা 82 জন, এর বেশি হয়তো কেউ কালিমা পড়তে পারতেছে না। আর এই কারণে হযরত নূহ নবী নারাজ হয়ে যান। এক পর্যায়ে বলেন রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ কাফের এদের একটা লাভ নাই। নূহ নবী বলতেছেন সব উম্মতকে ধ্বংস করে দাও, কারণ কি? আর নূহ নবী আবার বলতেছেন ইন্নী দাউতুহুম জিহারা قال إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আমি অনেক বুঝাইছি, হাতে পায়ে ধরে বুঝাইলাম, দিনের বেলা রাতের বেলা মিলাইয়া বুঝাইলাম, দলবদ্ধভাবে বুঝাইলাম, একা একা বুঝাইলাম, প্রাইভেট বুঝাইলাম, পার্সোনাল বুঝাইলাম, কিন্তু তারা কালিমা পড়ে না। মাত্র 80 জন 82 জন কালিমা পড়লো। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়া হইল। 950 বছর কালিমার দাওয়াতের ফসল মাত্র 80 জন 82 জন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান বনী ইসরাঈল যারা 1000 বছরের হায়াত পাইল, এমন নবী দুনিয়ার মধ্যে আসেন, এমন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হাসরের ময়দানে আল্লাহ দরবারে হাজির হয়ে বলবেন আল্লাহ সারাটা জীবন কালিমার দাওয়াত দিলাম বটে, তবে আমার উম্মত মাত্র 50 জন, আমার উম্মত মাত্র 20 জন। কেউ হয়তো দাঁড়ায় বলবেন আল্লাহ সারাটা জীবন কালিমার দাওয়াত দিয়া আমার উম্মত 5 জন, 3 জন, 2 জন। এমনকি কেউ বলবেন একজন উম্মতই তিনি কালিমা পড়তেছি। এমনকি আল্লাহ নবীর দরবারে এমন নবী হাজির হয়ে বলবেন সারাটা জীবন কালিমার দাওয়াত দিলাম, একজন মানুষকেও আমি কালিমা পড়াইতে পারি নাই। নূহ নবীকে দেখলে যেমন কাগজ দিয়ে চেহারা ঢেকে ঢেকে তারা পলায় গেছি, তারাও হয়তো এমন করে পলায় গেছি। কেউ কালিমা পড়তে পারে নাই, কেউ কালিমা পড়ে নাই। নবী সেদিন আল্লাহর দরবারে ফরিয়াদ হয়ে বলবেন আল্লাহ আমি বনী ইসরাঈলের নবী, কাউকে কালিমা পড়াইতে পারলাম না, তবে আমি নিজে কালিমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। পক্ষান্তরে আল্লাহ নবী ফরমান আমি আদম আলাইহিস সালামের মতো 1000 বছরের হায়াত পাইলাম না, নূহ নবীর মতো 950 বছরের মতো হায়াত পাইলাম না, অন্য কোন নবীর মতো 500 বছরের হায়াত পাইলাম না, এমনকি আল্লাহ নবী 100 বছরের হায়াত পাইলেন না। 61 বছরের হায়াতের মধ্যে আল্লাহ নবী 40 বছর নবুয়ত পাইলেন না। 40টা বছর পার হয়ে যাওয়ার পরে নবুয়তের জিন্দেগি মাত্র 23 বছর। 23 বছরের জিন্দেগির মধ্যে আমি সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইছি। উম্মতের প্রতি দরদ ভরা কণ্ঠে এবার বিশ্ববাসীকে লক্ষ্য করে আমি বললাম ইয়া আইয়ুহান নাস, মানব সকল শুনো শুনো, আমার কথা শুনো। আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের দরদি বিশ্বস্ত বন্ধু হয়ে কথাটা বলি। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কালিমা পড়ো তোমরা মুক্তি পাওয়া যাইবা। সাফা পাহাড় থেকে মাত্র 23 বছর কালিমার দাওয়াত থেকে শুরু করলাম। প্রকাশ্যে আমি যখন দাওয়াত দিলাম
একে একে মানুষ কালেমা পড়ে, 2 জন 4 জন মানুষ কালেমা পড়ে, 5 জন 10 জন মানুষ কালেমা পড়ে। 23 বছর আমি কালেমা যখন দাওয়াত দিলাম, একটা পর্যায়ে দেখা যায় 100 মানুষ কালেমা পড়ে, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে একটা পর্যায়ে মানুষ কালেমা পড়লো, 1000 বছরে তার পাখি করলো, আর আমার 23 বছরের ফল তোমরা নিয়ে নাও। বিদায় বছরের ভাষণের মধ্যে আল্লাহ নবী ফরমান, আরাফাত পবিত্র প্রান্তরে আমি দাঁড়াইয়া লক্ষ্য করে দেখলাম 23 বছরের ফল পাইছি। মাত্র 23 বছরে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। পক্ষান্তরে 1000 বছর কালেমার দাওয়াত দিয়ে একটা মানুষকেও কালেমা পড়াইতে পারে নাই। আল্লাহ নবী মাত্র 23 বছরে লক্ষ লক্ষ মানুষকে কালেমা পড়ে মুসলমান বানাইছেন। এই সমস্ত বলেন আমার আল্লাহ আমাকে দিয়েছেন, অন্য কেউ পান নাই। এই অনন্য মর্যাদার কারণে, একমাত্র এক্সেপশনাল মর্যাদার কারণে আবার আল্লাহ বলেন, আমার নবী বলেন 6 কারণের এই একটা কারণ, যে কারণে আমাকে আমার আল্লাহ সমস্ত মখলুক সমস্ত নবীগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে আবার একটা মর্যাদা। আমি এত সুন্দর করে 23 বছরে লক্ষ লক্ষ মানুষকে কালেমা পড়াইছি। দ্বিতীয় নম্বর কারণটা, আর এই 5টা কারণই আমি বলবো, খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, লম্বা ব্যাখ্যা করা যাবে না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ফুদ্দিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন উতিতু জাওয়ামি'আল কালিম ওয়া নুসিরতু বির-রুহ। শ্রদ্ধার ভয়, দূর থেকে দেখলে ভয় পায়, দেখেন না? মাত্র দেখলে ডরায়, মাত্র কিন্তু আত্মাও কাঁপতেছে, তারপর ডরায়। খেলে শ্রদ্ধার ভয় আছে। মাস্টার মশাই, তার প্রতি শ্রদ্ধার ভয় আছে। উস্তাদের প্রতি শ্রদ্ধার ভয় আছে। পীর সাহেবের উপর শ্রদ্ধার ভয় আছে না? তোর মনে হয় পিছিয়ে হুজুর, মরুন পিছিয়ে হুজুরে দেখবেন আপনারা, দেখেন নাই? তোর মনে হয় পিছিয়ে হুজুর খুব বেশি শক্তিশালী ছিলেন না, সাধারণ একজন মানুষ, কিন্তু তার ভয়ে সারা বিশ্বটা নড়াচড়া দিয়ে উঠছে, ঠিক কিনা? এই মানুষটার প্রতি কিসের ভয়? এই মানুষটার প্রতি একমাত্র শ্রদ্ধার ভয়। দূর থেকে দেখলে ভয় পায়, কিন্তু কেউ যদি কোনোদিন সাহস করে কাছে আসতে পারতেন, আল্লাহ তোহমতে আসতে পারতেন, আপন বানায় দিচ্ছেন, আপন বানায় দিচ্ছেন। আমার জনমতে আমাদের রাজনীতি, আমাদের ছাত্র জমানার একবারের জন্য দেখি নাই কাউকে একটা টুকা দিচ্ছে, এমন দেখি না। কিন্তু আপনাদের দেখলে ছাত্র তো ছাত্র, উত্তাপ সহ বলে এটা হচ্ছে শ্রদ্ধার ভয়। কাছে আসলে বুকে টেনে নিয়েছে, কাছে আসলে বুকে টেনে নিয়েছেন। আল্লাহ নবী দূর থেকে দেখতে ভয় পেত, কিন্তু কাছে আসতে বুঝতো মানুষ নবীর মতো কান্দারি আল্লাহ করে আর কেউ নেই। ভাবতে পারেন আপনার মা, আপনার বাবা আপনার জন্য কয়দিন কেমন করে দোয়া করেছেন? আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার জন্য কয়জন কেমন করে দোয়া করেছেন? আল্লাহ নবীর ব্যাপারে বর্ণিত আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেন বিছানাটা সুন্দর, আল্লাহ নবী কোথাও যেন চলে গেলেন, তারা করতে করতে গিয়া পাইলেন মসজিদে নববীর পার্শ্ববর্তী জান্নাতুল বাকির মদিনার গুলশানের মধ্যে গিয়া দেখতেছেন, এবার হাত উঁচু করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আয়েশাকে মাফ করে দেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা। বারবার ব্যাপারে এমন করে দোয়া করতেছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন, নীরবে নির্জনে তাহাজ্জুদের সময় কেবল স্পেশাল ভাবে আমার নামে দোয়া করতেছেন? আমি তো ভাগ্যবতী, আমার ভাগ্যটা সুপ্রসন্ন, রহমতে কায়নাত আপনি আমার জন্য দোয়া করতেছেন, এক্সেপশনাল একটা দোয়া আমি পাচ্ছি, অন্য কেউ তো পেল না। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলে দিতেছেন, শোনো, আজকে তোমার তারিখ ছিল বলে তুমি দোয়াটা পেয়ে গেছো, আর ভাগ্য হচ্ছে এমন আজকে এই তারিখ মতো তুমি নিজে দোয়াটা শুনেও পাইছো। জেনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার যতগুলি উম্মত আসতেছে, আমি আমার প্রত্যেকটা উম্মতের নাম নিয়ে নিয়ে দোয়া করব। আমার নাম নিয়ে আমার নবী দোয়া করে গেছেন, আপনার জন্য আপনার নবী
নবী এমন করে দোয়া করে গেছেন। এই কারণেই বলা হয়েছে আল্লাহ করে মাহবুব নবী শেষ নবীর মতো শ্রেষ্ঠ কান্দারি আর কেউ হতে পারে না, কিন্তু তাকে দেখলে ভয় পেতেন। এটা আল্লাহ নবীর একটা মর্যাদা। তৃতীয় নম্বর বলা হয়েছে গনিমতের মাল একমাত্র আমার জন্য হালাল, অন্য কারোর জন্য হালাল ছিল না। ১৬ লক্ষ নবী রাসূল তাদের শরীয়তের মধ্যে গনিমতের মাল গ্রহণ করার কোন সুযোগ ছিল না। কুরবানির জন্তু খাবারের কোন ব্যবস্থা ছিল না। 4 নম্বর মাটিতে 2 গুণ, কয় গুণ? আপনারা বললে তো মনে করেন আমার মেহনতটা একটু কম লাগে। কেন জানেন? বুঝতেছি যে আমরা মেহনতটা কাজে রাখতেছি। আর যদি চুপচাপ থাকেন তাহলে আইনের করে কথাবার্তা কোন আর না কোন সমান কোন বুঝতেছেন আমার কথা? জবাব দিবেন। 4 নম্বরে মাটিতে 2টা গুণ। কয়টা গুণ? মাটিতে 2টা গুণ। মাটি হয়ে গেছে পবিত্রতার উপাদান, মাটি হয়ে গেছে মসজিদ। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে তুমি ইবাদত করো। জান্নাতের মধ্যে ইবাদত নাই, জান্নাতে ইবাদত করা লাগে না, ইবাদতের জন্য দুনিয়া টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন তুমি তোমার নির্ধারিত ইবাদতখানায় গিয়ে ইবাদত করো, অন্য কোথাও তুমি ইবাদত করতে পারবে না। মুসা আলাইহিস সালামকে বলতেছে তুর পর্বতে যাও, ওহী নিয়ে আসো, ইবাদত করো। নির্ধারিত ইবাদতখানার বাইরে তুমি নামাজ পড়লে হবে না। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে তুমি তোমার মাহবাদের মধ্যে যাও, নির্ধারিত মাহবাদ ছাড়া অন্য কোথাও ইবাদত করলে হবে না। প্রত্যেক নবী এবং রাসূল, প্রত্যেক নবী রাসূলের উম্মতি নির্ধারিত ইবাদতখানায় গিয়ে ইবাদত করে। কিন্তু আল্লাহ না, আমার জন্য পুরাটা মসজিদ তোমাদেরকে মসজিদ, পুরাটা পৃথিবী তোমাদের জন্য মসজিদ বানায়। বাইরে নামাজ পড়লে হয়ে যায়, দোকানে নামাজ পড়লে হয়ে যায়, অফিসে নামাজ পড়লে হয়ে যায়, ক্ষেতের মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, রাস্তার মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, গাড়ির মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, নৌকায় নামাজ পড়লে হয়ে যায়, ইস্তেমারে নামাজ পড়লে হয়ে যায়, বিমানের মধ্যে নামাজ পড়লে হয়ে যায়। শুধু রাহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হাবার ওই জমিন খালি তাক কিনে দেখো, যেখানেই নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। এই অনন্য মর্যাদা একমাত্র আমার নবীর খাতিরে আমরা পাইলাম। নবীর খাতিরে মর্যাদা শুধু পাইছি তা না, বরং আরো একটা স্পেশাল মর্যাদা পাইছি যারা আর কেউ পাইনি। এটা আমরা পাইছি। একটা বলুন তো দেখি, কে বলতে পারবেন পৃথিবীতে কয় জায়গায় আপনি সেজদা দিয়েছেন? কেউ বলতে পারবেন? অনুমান করে বললে 200 জায়গায় নামাজ পড়তেছেন না আরো বেশি? কত কম? হাজার হাজার জায়গার মধ্যে আপনি চেষ্টা করেছেন। রায়পুরার এমন কোন মসজিদ তো মনে হয় আমাদের বাকি নাই যেখানে নামাজ পড়ি নাই। তাহলে রায়পুরা পৌরসভার ভিতরেই তো শত শত মসজিদ রয়েছে। এবার লক্ষ্য করার বিষয়, রায়পুরাতে আমি যত জায়গায় নামাজ পড়লাম প্রত্যেকটা জায়গায় আমার সেজদার সাক্ষী হয়ে গেছে। মাঠের মধ্যে নামাজ পড়লাম, সেজদার সাক্ষী হয়ে গেছে। ক্ষেতের কিনারায় নামাজ পড়লাম, সেজদার সাক্ষী হয়ে গেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফে নামাজ পড়লাম, মিনা, মুজদালিফা, আরাফায় নামাজ পড়লাম। যেখানে যেখানে নামাজ পড়লাম প্রত্যেকটা জায়গা আমার ইবাদতের সাক্ষী হয়ে গেছে। জীবনের মধ্যে আমি বলতে পারবো না কত জায়গার মধ্যে চেষ্টা করলাম, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ সেজদার জায়গা আমার সেজদার সাক্ষী হয়ে গেছে। ঠিক কিনা ধরে বলেন? এবার লাভটা কেমন জানেন? এই উম্মতের মর্যাদাটা দেখুন। وكذلك جعلناكم أمة وسطا। আমার আল্লাহ বলেন নবীর দাম বাড়াইছি, তবে তোমাদের দামও বাড়াইছি। وكذلك جعلناكم أمة وسطا, তোমরা একটা মধ্যমপন্থী একজন উম্মতি হয়ে গেছে। মধ্যমপন্থী উম্মতের দামটা কেমন? এবার হইতেছে যত জায়গায় চেষ্টা করলাম এতটা জায়গা আমার চেষ্টার সাক্ষী হয়ে গেল। এবার হাসরের ময়দানে আবার আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও। জান্নাতীরা ঠিকই মতো জান্নাতে চলে যায়, একদল জাহান্নামী তাদেরকে বলা হইতেছে জাহান্নামে যাও। এরা লক্ষ্য করে দেখতেছি আল্লাহর
চলার বিরুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই। আমরা নিরীহ এই উম্মত গুলো এবার আস্তে আস্তে জাহান্নামের দিকে ভাগাইতেছি। কিছু করার নাই, জেলখানায় যাইতে মনে না চাইলেও যাওয়া লাগে, শাস্তি ভোগ করতে মনে না চাইলেও যাওয়া লাগে। এবার উম্মতে মুহাম্মাদিয়া আস্তে আস্তে জাহান্নামের দিকে যাই। এবার মাটি, যত মাটি আছে সমস্ত মাটিকে আমার আল্লাহ দয়া করে জবান খুলে দিয়েছেন। মাটি এবার সাক্ষী হয়ে রইতেছি। সেদিন মাটি দিয়ে তার খবর গুলি বলে দিবেন, মাটি এবার সাক্ষী হয়ে যাইবে। এবার আল্লাহর আদালতের মধ্যে কিছু মাটি, হাজার হাজার মাটি দাঁড়ায় গেছে। এবার এলাকার মাটি দাঁড়ায় গেছে, রায়পুরার মাটি দাঁড়ায় গেছে, নরসিংদীর মাটি দাঁড়ায় গেছে, ঢাকার মাটি দাঁড়ায় গেছে, ভৈরবের মাটি দাঁড়ায় গেছে, মক্কা মদিনার মাটিগুলি দাঁড়ায় গেছে। জীবনে যত জায়গায় চেষ্টা করলো ততটা মাটি আল্লাহর আদালতের মধ্যে দাঁড়ায় বলতেছে, আল্লাহ তুমি কাকে করলো কি? কারে তুমি জাহান্নামে যাইতে বলো? আমি রায়পুরার মসজিদের মাটি হয়ে সাক্ষী দিলাম, লোকটা চেষ্টা করছি। আমি রায়পুরার মাটি হয়ে সাক্ষী দিলাম, লোকটা চেষ্টা করছি। আমি চোর এলাকার মাটি হয়ে সাক্ষী দিলাম, লোকটা চেষ্টা করছি। আমি ঢাকা রাজধানীর মসজিদের মাটি সাক্ষী দিয়ে দিলাম, মিনা মুদ্দালের আবার মাটি হয়ে সাক্ষী দিয়ে দিলাম। এমনি তো আসলে চেষ্টা করছে। আল্লাহ বলে হবে না, তার পদের আমলটা গুনাহের কাল্লাটা ভারী হয়ে গেছে, জাহান্নামে পাঠিয়ে দাও। এবার জাহান্নামের দিকে যাই, আর মাটির দর একটা মিছিল শুরু করে দিতেছি। আল্লাহ, লোকটা তো নামাজি 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 এমন করে করে যখন চিৎকার করতে থাকে, হাজার হাজার সেজদার জায়গা যখন আল্লাহ সামনে গিয়া সাক্ষী দিয়া দেয়, আল্লাহ বলে দাঁড়া, তোদের মর্যাদা আমি দিতেছি। তোরা মাটি হইয়া আমার এই গুনাহগার পবিত্র বান্দা, তার একটা সেজদার তুই সাক্ষী দিয়ে দিলি, তার মর্যাদা আমি দিতেছি। আসলে তো ওজন দিয়ে দেখছি গুনাহের পাল্লাটা ভারী হয়ে জাহান্নাম হয়ে যায়। তবে এত মাটি সাক্ষী কি আমি ফেরত দিব না। আজকে আমি একটা কৌশল অবলম্বন করলাম, কারণ আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ হইলাম আহকামুল হাকিমিন। আমি আল্লাহ হইতে আহকামুল হাকিমিন, আহকামুল হাকিমিন হইয়া আমার হুকুম লড়তে পারে না। ডাকের একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, হাকিম লড়তে পারে, হুকুম লড়তে পারে না। ঠিক না ঠিক? আমি আহকামুল হাকিমিন আল্লাহ, আল্লাহ ফায়সালা দিয়ে দিছি। গুনাহের পাল্লাটা ভারী হয়েছে, জাহান্নামে চলে গেছি। তবে রাত্রে মাটির দল ওদের মর্যাদা দিতেছি। আজকে তার যে জাহান্নাম, সেখানে গেলেও সে দেখবে আমি আল্লাহ দয়া করে হাজার হাজার মাটির সাক্ষীর কারণে সেই জাহান্নামটাকে কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত বানায় দিলাম। আমি কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত বানায় দিলাম। আসলে তো জাহান্নামী, তাহলে আমার ফায়সালা ঠিক রইল। আর তোমাদের মর্যাদাও আমি দিয়ে দিলাম। মাটির মধ্যে 2 গুণ মাটি হয়ে গেছে মসজিদ, মনে আছে? আরেকটা গুণ কি মনে আছে? পবিত্রতার উপাদান। ধন্যবাদ। বুঝা গেল যে এখানে মন দিয়ে শুনতেছে, মাটি হয়ে গেছে পবিত্রতার উপাদান। আগে থেকে বলতেছে ওযু করো, ওযু করলে তো শরীর খারাপ করবে, ওটাও তুমি ওযু করা লাগবে। আগের থেকে বলা হয়তো তুমি গোসল করো, পবিত্র হওয়া লাগবে। ও শীত প্রধান দেশ, রাশিয়ার মতো দেশ, সাইপ্রাসের মতো দেশ, ওই সমস্ত দেশের মধ্যে, আফগানিস্তানের মতো দেশের মধ্যে, রাশিয়ার মতো মানুষের যে দেশের মধ্যে, পাকিস্তানের সেই সীমান্ত প্রদেশের মতো জায়গা, ইসলামাবাদের মতো জায়গা, যেখানে -5, 6, 7, 10 পর্যন্ত হয়ে যাবে। অর্থাৎ ফ্রিজের মধ্যে যা হয় এখানে স্বাভাবিক আবহাওয়া এমন হয়। একটা মজার গল্প বলতে হয়, ছোট্ট একটা গল্প বলে দেবো। আমরা গেছিলাম আজাদ কাশ্মীর, পাকিস্তানের লেখাপড়ার সময়ের মধ্যে যখন আজাদ কাশ্মীরে গেলাম, আমাদের এক বন্ধু কাশ্মীরে এক ভাই, উনি রাতের বেলা মুরগি কিনে আনছে। মুরগি কিনে ঠেঙের মধ্যে বাঁধছে, সিলাই টিলাই সুন্দর করে বাচ্চা ঠেঙের মধ্যে বাঁধছে। ওই রশি বাঁধছে। আমি জানি কি ব্যাপার, কি করতেছো? ওই এটাও একটু টানায় দিব, ফ্রিজে রাখতেছি। প্রথম তো ব্যাপারটা বুঝলাম না। তো কিছুক্ষণ যখন এখানে টানায় দেওয়া হয়েছে, একটু পরে দেখলাম শক্ত হয়ে, ফ্রিজের মধ্যে যেমন শক্ত হয়ে যায়, মোড়কটা এমন শক্ত হয়ে গেল। আমাদের আরেক বন্ধু ছিলেন, উনি ইহতিলাম হয়ে গিয়েছিল।
ওই সময় বলতেছে রাতের বেলা গোসল করা লাগবে, এখন কি করা, এই বেটার তার বুঝছে না, মাছ খাওয়া যাবে না, তোর মনে মাছ খাওয়া যাবে না। এই কারণে বলতেছে কি, ও গেছে গোসল করতে গিয়া যখন এইভাবে হাত দিয়ে ধাক্কা দিতে, মনে করে কাছে টুকরো ঘুরে ধাক্কা খাওয়াই দিচ্ছে, হাত খেতে পাও। এমন শীত প্রধান এলাকার মধ্যে গোসল করলে মানুষ মরে যাওয়ার কথা। বলতেছে তুমি পবিত্র হতে চাও, আগের উন্নতি, পবিত্র হতে চাও তুমি গোসল করো। আমি তো মরে যাবো, মরে গেলে মর্যাদা আলাদা, তুমি শাহাদাতের মর্যাদা পাইবা। তবে গোসল করা ছাড়া পবিত্র হওয়ার মতো দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। কিন্তু আল্লাহ বলে করবেন আমার খাতিরে মাটির মধ্যে উপাদান দিয়ে দিচ্ছে, এবার তুমি নিয়োগ করে হাতটা একটা মারো, আর একটু সামান্য হাত একবারে ভালো করে জন্য কোনো কথা না, সামান্য একটু ভালো মধ্যে মারলেই চলবে। চেহারার মধ্যে তুমি লাগাই দেবো, আর কোলের মধ্যে দুই হাতের মধ্যে মাসাজ করে ফেলো। এই দুই হাতের মাসাজ করার মাধ্যমে তোমার তায়াম্মুম হয়ে গেছে। আল্লাহ ফরমান দ্বিতীয় গুণ হইতেছে মাটি হয়ে গেছে পবিত্রতার উপাদান। আগের যুগের মতো গোসল করে তুমি শাহাদাতের মর্যাদা দেওয়া লাগে না, তোমার মৃত্যুবরণ করা লাগে না, তোমাকে মরতে হয় না। তুমি তায়াম্মুম করলে একজন মানুষ ওযু করলে যেমন পবিত্র হয়ে যায়, একজন মানুষ যারা আমাদের কারণে গোসল ফরজ হয়ে গেলে সে গোসল করলে যেমন পবিত্র হয়ে যায়, সামান্য তায়াম্মুম করলে সে এমন পবিত্র হয়ে যায়। ৫ নম্বরে বলা হয়েছে সমস্ত মখলুকের আমি নবী। ৬ নম্বরে প্রতিমা দিয়ার নবী জুন আমার মাধ্যমে নবুয়তের সিলসিলা খতম, আমার বয়ান খতম। মোটামুটি 11:30 এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাটা বললাম সেই কথাটা এটাই, নবীর শান কোরআনে আছে না নাই? নবীর শান কোরআন দিয়ে বলতে থাকো, কোনো অসুবিধা নাই। নবীর শান বলা যাবে, নবীর শান হাদিস শরীফে আছে না নাই? সারা দিন বলতে থাকো, সেখানে তুমি গান বাদ্য করার দরকার হবে না, বেদরকার হয়ে মিছিল করা লাগবে না। নবীর ইশক এবং মুহাব্বত কেমনে তুমি করবা? মন গড়া মতো না নবীর তরিকা মতো। নবীর তরিকা কি বলতেছে? নবীর তরিকা বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও যে আমার মুহাব্বত করো সে মুহাব্বতের প্রমাণ দাও, আমার সুন্নাত মতো আমল করো। আর মুহাব্বতের প্রমাণ দিতে গিয়ে যদি সুন্নাত তোমার মধ্যে না থাকে তাহলে তুমি নকল মজনু। আর কিছু কইলে কইলা ও কইলো না আপনারা খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলছো, দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত কথাটা হইতেছে এমন, লাইলা লাইলা ধরতে ধরতে মজনু পাগল হয়ে গেছে। মজনু তুই পাগল। লাইলা বলে যে এক কাজ করো, যাও তুমি আমার মজনুকে খাবার দিয়ে আসো। এবার লাইলার বান্দি খাবার নিয়ে গেছে, কলসি ভরে দুধ, কলসি ভর্তি করে মধু, পোলা গরমা রুটি, দুধ দিয়া আটা গুলিয়া ঘি দিয়া ভাজা সে আটা রুটি পাঠাই দিচ্ছে। এবার মজার জিনিস খাইতেছে, বলতেছে কি হয়েছে? আমার তো খানা লাগবে না, কেন? আমি লাইলা লাইলা সত্য সত্যি তো আমার জিন্দিগি শেষ, এখন আর কি খানা, খানা মজা লাগে না? বাড়ি তোমার লাইলাই দিচ্ছে খানা। হ্যাঁ, আমার লাইলা খানা দিয়ে সেই খানা খাওয়া যায়। এবার খানা গেছে, এবার নকল মজদুর দল পিছন থেকে দেখতেছে গাড়ি লাইলা প্রেসিডেন্ট মানলে তো দেখাটা খাওয়ান পাওয়া যাচ্ছে। লাইলা বেলা চিৎকার করতে পারলে তো খাওয়ান পাওয়া যায়। পরের দিন গিয়ে দেয় 5 জন, সবাই লাইলা লাইলা লাইলা, সবাই বলতো লাইলা লাইলা। দাম দিয়ে কি ব্যাপার? কালকে তো দেখছিলাম একটা, হয়তো এই 5টা, আবার ফিরে গেছে। লাইলা গতকালকে একজন মজদুরকে পাইছিলাম, আজকে 5-4 জন পাওয়া গেছে, কি করা যায়? আমার আসল মজদুর খাতিরে সবাই খাওয়াই দেয়। সুবহানাল্লাহ দিতেন না? সুবহানাল্লাহ। শহীদান কে বরুদ উম্মীদ বিল বদারা পদেশকা বখশত করিম। আর আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এমন হইবে নেককারদের খাতিরে আল্লাহ অনেক গুনাহগার তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এবার বলতে শুনো শুনো আমার লাইলা, আমার আসল মজদুর কারণে সবাই খাওয়াই দেন। আস্তে আস্তে লোক বাড়তেছে, খাবারও বাড়তেছে, প্রতিদিন খানা খাওয়ায়। প্রতিদিন খানা খাইতে খাইতে ভিড়ের মধ্যে আসল মজদুর হারায় গেছে। আসল মজদুরকে বাংলা চিন্তার মতো ক্ষমতা না, বাংলারা সবাই খাওয়ায়। লাইলা বলে তার ভিতরে পুরা দলের মধ্যে আবার নষ্ট হইতে আছে, তাই তোমরা খানা খাওয়াও। প্রতিদিন খানা খাইতে খাইতে এক একটা মোটা হয়ে গেছি। কয়েকদিন পরে বলতেছে দাঁড়াও, আজকে খালি কলসিটা নিয়ে যাইবা আর আবার মজদুরে গিয়া বলবা তুমি
সত্যিকারের মজনু যদি হয়ে থাকো তার মধ্যে রক্ত দিয়া পরীক্ষা দিয়া দেও। তোমার লাইলা রক্ত চাইছে, রক্ত দেওয়া লাগবে, রক্ত দিয়ে দেও। এবার আমার কাছে রক্ত দেওয়া লাগবে, এই কথা বলে তুমি যাইবা। প্রথমত মনে করছে বান্দি খানা হয়ে গেছি। বান্দিরে যখন দেখছে সবাই বড় খুশি। সামনে একজন লাইলা বলে যখন চিৎকার করে, খালি কলসিটা তার সামনে দিয়ে দিছে। তার নিয়ে কলসিটাকে নিয়ে দেখে নাড়াচাড়া করে কিছুই নেই। বলে আরে আপনি খাবার গেল কোথায়? মধু, দুধ, অন্যান্য খাবার কোথায়? এবার বলে না না, তোমার লাইলা বলছি আজকে তুমি প্রমাণ দিবা আসল মজনু। তোমার শরীরের কিছু রক্ত এই কলসির মধ্যে দিয়া দিবা। এবার তো সাংঘাতিক ব্যাপারটা খাই গেছে, ভয়ে উত্তেজনা বড় বড় হয়ে গেছে। এবার বলে আমি না আরেকজনকে দেখে যে পিছনে যাও। পিছনে একজন গেছে, তিনি তো লাইলা লাইলা করতেছে। এবার আরে বলতেছে তুমি লাইলা বললে রক্ত দিয়া দাও। রক্তের কথা শুনলে এবার কেউ রক্ত দিতে রাজি হয় না। খবরটা কিছুক্ষণের মধ্যে চাউল টকর হয়ে যায়। এবার দেখতেছে সকলে সবাই চলে গেছে, সব সাবধান সাবধান, আজকে লাইলা যত্নের বিপদ আছে। আজকে লাইলা যত্নের কি বিপদ, রক্ত দেওয়া লাগবে। সবাই যখন চলে যায়, মাঝখান থেকে একটাকে খাবার দিয়ে ধরলো আর এক পর্যায়ে বললো কালকে তুমি লাইলা লাইলা যত্ন। এবার অন্তত একটা কথা বলো, আসল মজনুর পরিচয়টা বলে দাও। মজনু আসলে কি, সেই মজনুর পরিচয়টা দিয়ে দাও। বলার সাথে সাথে বলতেছে দেখো ওই যে দূরে একটা গাছ দেখা যাইতেছে, সেই গাছের নিচে কঙ্কালের মতো একটা মানুষ কাঁদতে কাঁদতে তার চোখের পানি শুকিয়ে গেছে। আর কথা বলার মতো ক্ষমতা নাই, নড়াচড়া করার মতো ক্ষমতা নাই। কঙ্কালের মতো মানুষটা লাইলা লাইলা জপতে জপতে আবার ক্ষীণ হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। সেই আসলে প্রকৃত মজনু। তুমি তার কাছে চলে যাও। এবার বান্দি দৌড়ে তার কাছে গেল। যাওয়ার পরে এবার বলতেছি মজনু, তুমি যদি সত্যিকারের মজনু হয়ে থাকো, লাইলা খারা নিয়ে নেও আর এই খালি কলসির মধ্যে তুমি রক্ত দিয়ে দেওয়া লাগবে। মজনু এবার বলতেছে কে বলে রে? আমার লাইলার কথা কে বলে রে? বলে আমি তোমার লাইলার বান্দি। পায়ের মধ্যে চুমা খাই, পায়ের মধ্যে চুমা খাইতেছে আর বলতেছে তুমি আমার লাইলার বাড়ি থেকে আসো, তোমার পাও থেকে আমি চুমা খাইছি। এক পর্যায়ে বলতেছে এসব কিছু করার দরকার নাই, অনেক মজদু দেখছি। তুমি যদি আসল মজদু হয়ে থাকো এবার রক্ত দিয়ে দাও। এবার বলতেছে কেন? তোমার লাইলা রক্ত চাইছে। হাই আমার লাইলা যদি রক্ত চাই তাড়াতাড়ি খঞ্জর দেও। দুই হাতে দুইটা খঞ্জর দিছি। খঞ্জর নিয়ে একবার হাতের মধ্যে, একবার ওই হাতের মধ্যে, একবার শরীরের মধ্যে কাটতে শুরু করতেছে, কিন্তু সেই কঙ্কাল দেহ থেকে রক্ত বের হইতেছে না। চোখ সামান্য রক্ত বের হয়ে গেছে, কলসির মধ্যে দিয়ে দিল। আর একটা পর্যায়ে বলতেছে শুনো, সারা শরীরের রক্ত শুকিয়ে গেছে, পানি হয়ে গেছে, কিচ্ছু নাই। এবার শুনো খন্দকটা দেও। এই খন্দকটা দিয়া আমি আমার বুকটার মধ্যে একটা আঘাত করবো। বুকের ভিতর থেকে আমি আমার কলিজাটা আমার লাইলাকে দিয়ে দিব। খন্দকটা হাতে নিয়ে আমার বুকের মধ্যে মেরে দিতেছে। এবার অবস্থার মধ্যে হঠাৎ করে বান্দি বলছে না না এমনটা করো না, রক্ত চাইছে, তোমার জীবন চাইছে না, রক্ত তো এর চাইতে বেশি দিতে পারি না। বোঝা গেল সত্যিকারের মজনু শুধু রক্ত না, বরং প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত দিতে পারে। ঠিক না বেশি? কথা আমার শেষ কথার মধ্যে দেখো, নবীর আশেক হইলে তাহলে নবীর এসকের প্রমাণ দিতে হবে হাতে কলমে। ঠিক কিনা বলে? একটা দল আছে নবীদের সাথে বেয়াদবি করছে, এর নাম কায়দানি। নাম শুনছেন? এই কায়দানি এরা মুরতাদ কাফের সন্দেহ আছে। কেউ যদি কায়দানি কাফের মনে না করে সেও কাফের হয়ে যায়। ঠিক কিনা বলে? এই কায়দানি চাইতে বড় আল্লাহ নবীর বেয়াদব, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে আর এমন কেউ নাই। কাজে হইতেছে আল্লাহ নবীর সবচেয়ে বড় বেয়াদব। অতএব এই কাদিয়ানীদেরকে সরকারি ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এটা আশিক রাসূলদের দাবি। ঠিক কিনা বলেন? এই কাদিয়ানীদেরকে যদি আশিক রাসূলের দাবি হয়ে থাকে, আমি বলতে চাই আশিক রাসূলের দল যারা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার পবিত্র জিহাদের মধ্যে যারা অংশগ্রহণ করেছে,
করেছে হক্কানি ওলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই দেশের মধ্যে কাদিয়ানী আন্দোলনের জন্য হক্কানি ওলামায়ে কেরাম জীবন দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের মধ্যে নবীর আশিক হক্কানি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ ফতোয়ার পক্ষে আন্দোলন করেছে। যারা নাস্তিক মুরতাদ, যারা একটা সময় ফতোয়াকে ভঙ্গ করে দিতে চেয়েছিল, এই ফতোয়াকে হেফাজত করার জন্য যারা আশিক রাসূল হয়েছিলেন, ইজ্জতের দিকে তাকাইয়া ইসলামের জন্য তারা নিজেদের ফতোয়া রক্ষার আন্দোলনের মতো জীবন দিয়ে প্রমাণ করছে আমরা আশিক রাসূল, ঠিক কিনা জোরে বলেন? এই দেশের মধ্যে কোরআনের পক্ষে যখন আন্দোলন হয়েছে, এই কোরআনের পক্ষে আন্দোলনের মধ্যে জীবন দিয়েছে আল্লাহর ইজ্জত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হুরমতের জন্য নাস্তিক বিরোধী আন্দোলন এই দেশের মধ্যে হয়েছে। রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, রক্ত দিয়েছে উলামায়ে কেরাম। কাদিয়ানী আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, নাস্তিক বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে উলামায়ে কেরাম, ফতোয়া হেফাজতের আন্দোলনে রক্ত দিয়েছে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম তথা দেওবন্দি উলামায়ে কেরাম, ঠিক করে বলে। তোমরা আশিক রাসূল তোমাদেরকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের মধ্যে পাওয়া যায় নাই। তোমরা আশিক রাসূল যখন জুলুস করো, তোমরা মিঠা মিঠা শুনছো, যেখানে মধ্যে বড় বড় খাবার, যেখানে মধ্যে যখন মৃত্যুর মতো বিজ্ঞানের ব্যবস্থা রয়েছে, বিরিয়ানির ব্যবস্থা রয়েছে, রক্ত দেওয়ার প্রয়োজন যদি হয়ে থাকে রক্ত দেওয়ার দিতে হবে। কাদিয়ানী আন্দোলনে তোমাদেরকে পাওয়া যায় নাই কেন? বুঝে গেল তোমরা নকল আশিক রাসূল। সত্যিকারের আশিক রাসূল আশিকে রসুল হবেন না আশিকে জিলাপি, আশিকে রসুল হবেন না আশিকে বিরিয়ানি, আশিকে রসুল হবেন না আশিকে পয়সা হবেন। তাহলে আশিকে রসুলের প্রমাণ দিতে হবে, আমার কথাই নয়, আল্লাহ নবী ফরমান, তুমি আশিকে রসুল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমার কাছে নবীর সুন্নাত আছে, তুমি সত্যিই বড় আশিক হয়ে গেছো, তুমি নামাজ ছেড়ে দিতেছো, বেপরদা হারাম কাজ করতেছো, জ্ঞান হারাম কাজ করতেছো, এবং দুষ্টজু যেখানে মধ্যে হারাম পত্র পর্যন্ত বানানো হয়েছে, এমন হারাম কাজ করে যারা আশিকে রসুল দাবি করে, তারা আসলে সত্যিকারের আশিকে রসুল কখনো হইতে পারে না। আমরা সত্যিকারের আশিক রাসূল যারা হইতে চাই, এক নম্বরে ওয়াদা, নামাজ ছাড়বো না, রাজি আছেন? বেপরদা চলবো না, রাজি আছেন? হারাম গান বাদ্য শুনবো না, রাজি আছেন? সুদ খাইবো না, রাজি আছেন? ঘুষ খাইবো না, রাজি আছেন? মিথ্যা বলবো না, রাজি আছেন? আরেকবার যদি নবীর ইজ্জতের জন্য জিহাদের দাওয়াত চলে আসে, আবার চলে আসে, তার কাছে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। দেয়ালের প্রয়োজন হইলে দেয়াল দিতে হবে, মায়ের প্রয়োজন হইলে মায়ের দিতে হবে। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার! ইসলামের ছাত্ররা হুঁশিয়ার সাবধান! ইসলামের ছাত্ররা হুঁশিয়ার সাবধান! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি বলছিলাম শুধু কোরআনের আলোকে, হাদিসের আলোকে, হাদিসে কুদসির আলোকে, ইচ্ছা কাহিনী ছাড়া, আবেগ দিয়া নিজের বানানো গল্প কাহিনী না, কবিতা বানানো ছাড়া সরাসরি আল্লাহর কালামের দ্বারা আপনাদের সামনে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলাম। বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা আমলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই সিরাজগঞ্জের মাদ্রাসাকে বাতিলদের বিরুদ্ধে ইসলামের সপক্ষে পূর্ব হিসেবে কবুল ও মঞ্জুর করে সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।